দুজন ব্যক্তি একই পরিস্থিতিতে বিভিন্ন ধরনের আচরণ করে। এখন একই পরিস্থিতিতে ভিন্ন ধরনের আচরণ করার কারণগুলো কী? ধরে নেওয়া যাক কোনো একটি এক্সামে একজন স্টুডেন্ট অত্যন্ত বিশ্লেষণের সাহায্যে খুব সুন্দরভাবে পরিস্থিতিকে বুঝে প্রতিক্রিয়া করে, অপরজন খুব উদ্বিগ্ন হয়ে ওঠে বা সে তার উদ্বিগ্নতার মাত্রাও খুব অত্যন্ত বেশি এবং এক্সাম নিয়ে তার মধ্যে একটা ব্যাপক ক্রিয়েশন করতে থাকে, মানে ব্যাপক বাজে একটা সিচুয়েশন তার মধ্যে ক্রিয়েট হয়। এর পিছনে মূল কারণগুলো কী বা এটা হয় কেন? এটা হওয়ার জন্য কোনো ইমোশন বা কোনো ইন্টেলিজেন্স বা তার কোনো পরিস্থিতির জন্য না, এটা হওয়ার জন্য তার পার্সোনালিটি দায়ী। আজকে আমি আলোচনা করব পার্সোনালিটি সম্পর্কে। পার্সোনালিটি কী, তার ট্রেটস কী বা টাইপসের ধারণা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পার্সোনালিটি বলতে সাধারণত ব্যক্তি যেভাবে কথা বলে, ব্যক্তি যেভাবে মেশে, তার যে বেশভূষা, তার যে আচার আচরণ, এই সমস্তগুলোকেই আমরা পার্সোনালিটি বলি। এখন পার্সোনালিটি হচ্ছে যে তার মতো করে বাহ্যিক পরিস্থিতিতে তার বাহ্যিক ক্যারেক্টার যে ফুটে ওঠে, সেটাই হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি সম্পর্কে অ্যালপোর্ট একটি গুরুত্বপূর্ণ ধারণার উন্মোচন করেছেন, সেটা আমি বলছি। পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন which those individual determines to unique adjustment of psychophysical development। অর্থাৎ পার্সোনালিটি হলো একটি ডাইনামিক অর্গানাইজেশন, অর্থাৎ একটি পরিবর্তনশীল একটি পরিস্থিতির মাধ্যমে সাইকোফিজিক্যাল সিস্টেম, মানে সাইকোফিজিক্যাল সিস্টেম কার্যকরী হয়। এখানে সাইকো মিন্স তার যে মানসিক অবস্থান এবং ফিজিক্যাল যে অবস্থান, দুটো একত্রিত হয়ে একটি ইউনিক অ্যাডজাস্টমেন্ট প্রয়োগ করে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য, সেটাকেই আমরা পার্সোনালিটি বলি। অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেটা হচ্ছে তার যে অর্থাৎ সাইকোলজিক্যালি এবং বায়োলজিক্যালি তার যে কন্ডিশনগুলো রয়েছে, সেগুলো অত্যন্ত অ্যাপ্লিকেবল হিসেবে তার পার্সোনালিটি ডেভেলপড হয়। এবারে পার্সোনালিটির পরে আমরা যে বিষয়ের উপর আলোকপাত করব, সেটা হচ্ছে ট্রেট। ট্রেট বলতে আমরা কি বুঝি? ট্রেট হলো যে একটি পারসিস্টেন্ট, কনসিস্টেন্ট, স্টেবল ক্যারেক্টার। অর্থাৎ একই পরিস্থিতিতে বারবার একই ধরনের আচরণ করার ফলে তার মধ্যে একটি আচরণ বিকশিত হয়, একটি নির্দিষ্ট স্টেবল আচরণ বিকশিত হয়, সেটাকে আমরা ট্রেট বলবো। এক্ষেত্রে ট্রেট সম্পর্কে অ্যালপোর্ট খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। মানে ট্রেট বলতে তিনি বললেন যে আমরা বা একেবারে বাচ্চা শিশু থেকে কিছু রিফ্লেকশনের মাধ্যমে আমরা শিখি কোনো বিষয়, অর্থাৎ স্পেসিফিক স্টিমুলাসে আমরা একটি রিয়াকশান করতে থাকি। এবারে কতকগুলো সিমিলারিটিস স্টিমুলাসের উপর ভিত্তি করে আমরা কতকগুলো একই ধরনের রিয়াকশান করতে থাকি। এই একই ধরনের রিয়াকশানের ফলে আমাদের মধ্যে একটি অভ্যাস পরিণত হয়। অভ্যাসগুলি পরবর্তীকালে একটি ট্রেটে পরিগণিত হয়। এটা হচ্ছে একটি ট্রেট। পার্সোনালিটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে পার্সোনালিটি, ট্রেটস, তারপর একটা কথা আমরা পাই, সেটা হচ্ছে টাইপস। এখন পার্সোনালিটির এই অভ্যাসসূচক বিষয়গুলো যখন আমরা কোনো নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে ভাগ করে দিই, যেমন সে দয়ালু, সে ভালো মানুষ, যে খুব এগ্রেসিভ, এই ধরনের যখন আমরা কোনো নির্দিষ্ট একটি টাইপের পার্সোনালিটিকে বিভাজিত করি, সেটাকে আমরা বলবো টাইপ।
আমরা এতক্ষণ আলোচনায় যে বিষয়গুলো জানলাম সেগুলো হচ্ছে পার্সোনালিটি, ট্রেটস অ্যান্ড টাইপস। এখন আমরা যেটাতে যাব, আমাদের মূল যে টপিক, অ্যালপোর্টস পার্সোনালিটি থিওরি। অ্যালপোর্টস পার্সোনালিটি থিওরি। অ্যালপোর্টস পার্সোনালিটি থিওরিতে তিনি শুধুমাত্র কতগুলো টাইপের মাধ্যমে তার ব্যাখ্যা দিলেন এরকম ঠিক না, তিনি কি করলেন, অনেকগুলো তার আইডিওগ্রাফিক রিসার্চ বা আইডিওগ্রাফিক রিসার্চ মেথোডোলজির উপর ভিত্তি করে তিনি অনেকগুলো ক্যারেক্টার বা অনেকগুলো ট্রেটস নিলেন, সেখান থেকে বিভাজিত করে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তিনি ট্রেটসের কতগুলো হায়ারকি সাজিয়েছেন। হায়ারকিগুলো হলো যে কার্ডিনাল ট্রেটস, সেন্ট্রাল ট্রেটস অ্যান্ড সেকেন্ডারি ট্রেটস। আমি আপাতত আলোচনা করব কার্ডিনাল ট্রেট সম্পর্কে। কার্ডিনাল ট্রেটস হলো এমন একটি ট্রেটস যার ব্যক্তির সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, তার পুরো জীবনযাপনে সেই ট্রেট ডমিনেন্ট করে। অর্থাৎ তার যে কোনো কাজ, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছু কাজ করার জন্য এই কার্ডিনাল ট্রেটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেটস, মানে ডমিনেন্ট করে। লাইক এই রকম কোনো ব্যক্তির মধ্যে সফল হওয়া তার যদি কার্ডিনাল ট্রেটস হয়, সে শুধুমাত্র একাডেমিক ফিল্ডে নয়, সে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে খুব সহজভাবে সে সফল হতে পারে, এবং সেই সফল হওয়াটা তার এমন একটি সুপ্রিম পর্যায়ে পৌঁছে যায়, সে যে কোনো কাজ সে করলে সে সফল হওয়ার জন্যই কাজটা করে। কার্ডিনাল ট্রেটসের আরও একটি উদাহরণ হলো, যেমন গান্ধীজির মধ্যে অহিংসা এবং সত্যগ্রহ এমন সুপ্রিম পর্যায়ে তার প্রিন্সিপালের মধ্যে ছিল, সে যে কোনো অ্যাক্টিভিটি বা যে কোনো ক্ষেত্রে তার সারা জীবনযাপনে সে অহিংসা সত্যগ্রহের পথেই হেঁটেছেন। অপোজিট সাইডে যদি আমরা দেখি, হিটলার, ডমিনেন্ট অ্যান্ড পাওয়ার, এই দুটো তার কার্ডিনাল প্রিন্সিপালসের মধ্যে বহন করেছে। সে প্রতি ক্ষেত্রে, প্রতি জায়গায় এই ডমিনেন্স অ্যান্ড পাওয়ার, এই দুটো পজিশনকে সে এগিয়ে নিয়ে গেছে। দিস ইজ কল্ড কার্ডিনাল ট্রেটস। এবারে আমরা আসবো সেকেন্ডারি ট্রেটসে। সেকেন্ডারি ট্রেটস হলো কার্ডিনাল ট্রেটসের মতো পার্সোনালিটিকে, অর্থাৎ জীবনকে অনেক বেশি প্রভাবিত করে না, কিন্তু এর প্রভাব আছে। মানে অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে এই সেন্ট্রাল ট্রেটস দেখা যায়, মানে 8টা থেকে 10টা সেন্ট্রাল ট্রেটস আছে, যেটা মানুষকে, তার ক্যারেক্টার বা তার পার্সোনালিটিকে অত্যন্ত বেশি প্রভাবিত করতে পারে। যেমন দয়ালু, ফ্রেন্ডলি, দায়িত্ববান, এইরকম 8টা থেকে 10টা ট্রেটস আছে যার মোটামুটি মানুষকে বা কোনো পার্সোনালিটিকে প্রভাবিত করে, বা তার বাহ্যিক সামাজিক ক্যারেক্টারের জন্য যেগুলো খুব দায়ী, সেটা হচ্ছে সেন্ট্রাল ট্রেটস। এরপরে যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে থার্ড ক্যাটাগরিতে আসবো, সেটা সেকেন্ডারি ট্রেটস। সেকেন্ডারি ট্রেটস এই কার্ডিনাল এবং সেন্ট্রাল ট্রেটসের মতো ব্যক্তিকে অত বেশি প্রভাবিত করে না, কিন্তু এটা ব্যক্তির মধ্যে তখনই লক্ষ্য করা যায় যেটা বাহ্যিক পরিবেশে তার কোনো স্টিমুলাস তাকে প্রভাবিত করছে, মানে কোনো স্টিমুলাসের রিয়াকশান ওয়াইজ যে ধরনের ট্রেটস প্রভাবিত হয় বা যে ধরনের ট্রেটস আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ট্রেটস। যেমন ধরে নেওয়া যাক যে কোনো ব্যক্তি সাধারণত স্বাভাবিক জীবনযাপনে ড্রিঙ্কস করে না, কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে ড্রিঙ্কস করেছে, করার পরে তার যে একটা উন্মাদনা, তারুণ্যতা একটা হঠাৎ ফুটে ওঠে। এই ধরনের কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা সেকেন্ডারি ট্রেটসের মধ্যে ফেলতে পারি। যেমন ধরে নিচ্ছি যে কোনো ব্যক্তি সঙ্গীত কখনো কখনো
ঠিক আছে সঙ্গীত সম্পর্কে খুব বেশি জানে না, কিন্তু যখন আবার এক একটা টাইমে তার কোনো স্টিমুলাস, তার বন্ধু বা বান্ধব হয়তো কোনো সঙ্গীত পরিচালনা বা সঙ্গীত করছে, সেই সময় সে জয়েন করা বা সুরে সুর দেওয়া, এই ধরনের কিছু স্টিমুলাস বাই রিয়াকশানের মাধ্যমে যে ক্যারেক্টার বা যে ট্রেট আমরা দেখতে পাই সেটাকে আমরা সেকেন্ডারি ট্রেট। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ফাংশনাল অটোনমি। অ্যালপোর্টস তার এই তথ্য দেওয়ার পরে তিনি বললেন যে ফাংশনাল অ্যাটোনমির কথা। ফাংশনাল অ্যাটোনমি হলো যে ব্যক্তির বর্তমান যে আচার আচরণ তার রয়েছে, তার পিছনে তার যে পাস্ট সেটা হয়তো গুরুত্বপূর্ণ নয়, বর্তমান আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তি কোনো আচরণ করছে তার মানে এই নয় যে তার পিছনে কোনো অতীত অত্যন্ত বেশি দায়ী। এটা হলো ফাংশনাল অ্যাটোনমি। ফাংশনাল অ্যাটোনমির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে বিষয়টা। ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে সফল হওয়ার জন্য, মানে কোনো প্রিপারেশান বা কোনো এক্সাম প্রিপারেশান নেওয়ার জন্য। দেখা গেল যে একটা মুহূর্তে সে কঠোর পরিশ্রম করে এক্সাম ক্লিয়ার করে বা সে চাকরি বাকরি পায়, কিন্তু এই কঠোর পরিশ্রম করার যে প্রিন্সিপালগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো সে পরবর্তী সময়ে বহন করে নিয়ে যেতে পারে। 2, এই ধরনের পরিস্থিতির মধ্যে দেখতে পারে। এবারে এর পিছনে যে তার পূর্বের এইগুলো দায়ী এই রকম নয়, একটা নতুন আচরণ সে করছে, তার জন্য পূর্বের যে দায়ী মানে কারণগুলোকে খুব বেশি গুরুত্ব দেয় না অ্যালপোর্টস পুরোপুরিভাবে ফ্রয়েডের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট বা সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টে যে পাস্ট এক্সপিরিয়েন্স, পাস্ট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বর্তমান আচরণের জন্য, সেটাকে পুরোপুরিভাবে ডিনাই করেছেন। ফাংশনাল অ্যাটোনমিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্সপেক্টিভ ফাংশনাল অটোনমি, অর্থাৎ ব্যক্তি কোনো একটি উদ্দেশ্যকে নিয়ে কিছু বিষয় বা কিছু অ্যাক্টিভিটি স্টার্ট করেছিল, বর্তমানে সেই উদ্দেশ্য ফুলফিলড, বাট সেই আচরণ সে করে যাচ্ছে। এটা হচ্ছে পার্সপেক্টিভ ফাংশনাল অটোনমি। মানে ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি, ডাক্তার তাকে উপদেশ দিয়েছিল যে মানালিতে গেলে তার শারীরিক অবস্থা চেঞ্জ হবে। সে মানালিতে যাওয়ার পরে ধীরে ধীরে প্রকৃতির সঙ্গে তার একটা মেলবন্ধন, এখন সে প্রতি বছর মানালিতে যায়। এগুলো হচ্ছে পার্সপেক্টিভ ফাংশনাল অটোনমি। সেকেন্ড, প্রপ্রিটিয়েট ফাংশনাল অটোনমি। এই ধরনের ফাংশনাল অটোনমিতে ব্যক্তি দীর্ঘদিন একটি অভ্যাসের কারণে তার যে আচরণ সংগঠিত হয় সেটাকে আমরা প্রপ্রিটিয়েট ফাংশনাল অটোনমি বলি। এখানে আমরা মোটামুটি যে বিষয়গুলো আমরা জানলাম সেগুলো হচ্ছে পার্সোনালিটি, ট্রেটস, টাইপস অ্যান্ড অ্যালপোর্টের পার্সোনালিটি থিওরি। অ্যালপোর্টের পার্সোনালিটি থিওরি বা ফাংশনাল অটোনমি ইউজিসি-নেট বা সেট বা প্রাইমারি বা সাইকোলজিক্যাল কনসেপচুয়াল বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।